তীব্র লোডশেডিংয়ের কারণে পোলট্রি শিল্পে মারাত্মক বিপর্যয় দেখা দিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকার উইনার হ্যাচারি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, এই যে বিদ্যুৎ বিপর্যয়, এর কারণে পোলট্রি মালিকরা কি ধরনের অসুবিধার শিকার আসলে হচ্ছেন? এর বিপরীতে বিদ্যুৎ বিভাগ কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে, কি ধরনের ব্যবস্থা আসলে তারা নিচ্ছেন? যেমনটি বলছিলেন, আসলে এই যে তীব্র লোডশেডিং, এই লোডশেডিংয়ের কারণে কিন্তু আপনি জানেন যে এই যে লাস্ট এক সপ্তাহ পোলট্রি শিল্পের যে খামারি আছে তারা বলছিল যে এক সপ্তাহে 24 ঘন্টার মধ্যে তারা 6 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছিল, আর বাদবাকি 18 ঘন্টায় কিন্তু তারা বিদ্যুৎ সেবা পাচ্ছিল না। এর কারণে কিন্তু তাদের উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ডিম উৎপাদন ক্ষমতা কমেছে, মাংস উৎপাদন ক্ষমতা কমেছে, এবং এই প্রচণ্ড হিটে, অর্থাৎ বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু হিটে স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে। এবং এই যে আমি এখন যেই খামারটিতে রয়েছে, এই খামারের যিনি মালিক রয়েছে তার প্রায় 2টা শেডে প্রায় 17,000 মুরগি রয়েছে, এবং এর মধ্যে 50% মুরগি কিন্তু এখন উৎপাদনে গিয়েছে। এবং এরা কিন্তু এখন এই যে বিদ্যুৎ না থাকার কারণে এদের যে জেনারেটর দিয়ে কিন্তু এদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হচ্ছে। আপনি জানেন যে এদের এক ঘন্টা জেনারেটর চালাইতে প্রায় আপনার 17 লিটারের মতো তেল লাগে, অর্থাৎ প্রায় 2,000 টাকার কাছাকাছি তেল লাগে। আপনি জানেন যে মানিকগঞ্জে প্রায় বড় খামারের থেকে ছোট খামারে, অর্থাৎ প্রান্তিক খামারে কিন্তু বেশি, প্রায় 1 লাখের মতো খামারে রয়েছে। এবং এই প্রত্যেকটা খামারেই কিন্তু বিশেষ করে সরকারের বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ সরকারি বা বেসরকারি জায়গা থেকে ছোট লোন নিয়ে কিন্তু তারা এই পোলট্রি শিল্পের ব্যবসাগুলো পরিচালনা করছে। কিন্তু এই যে একদিকে বিদ্যুৎ সমস্যা, অন্যদিকে খাবার, ঔষধ এবং এই যে বাচ্চার যে একটা সিন্ডিকেট, এই চতুর্মুখী সমস্যায় পোলট্রি শিল্প কিন্তু বলাই চলে একেবারে ধ্বংসের মুখে অবস্থা দাঁড় হয়েছে। আমি শুনছিলাম মানিকগঞ্জের যে প্রাণী সম্পদ কর্মকর্তা, উনি আমাকে বলছিলেন যে অনেক শিল্প খামারে কিন্তু খামার বন্ধ করে দিয়ে, লোকসানের মুখে খামার বন্ধ করে দিয়ে অন্যথা চলে গেছে। এবং যারা টিকে আছে, মোটামুটি টিকে আছে, তারাও কিন্তু আবার এই যে নতুন করে সমস্যা লাস্ট 1 উইক, অর্থাৎ এই যে বিদ্যুৎ সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু তারাও জর্জরিত। তারা বলছিল যে এই যে এখন যে এর পাশাপাশি আরেকটা অভিযোগ ছিল যে ডিমের বাজার। আপনি জানেন যে অর্থাৎ খামারের একটা ডিম উৎপাদন করতে তাদেরা বলছিলেন যে প্রায় 11 টাকা তাদের খরচ হচ্ছে, কিন্তু বিক্রি করতে হচ্ছে কিন্তু 10 টাকায়। অর্থাৎ কাস্টমার আবার কিনছে কিন্তু 12 টাকা বা 13 টাকায়। অর্থাৎ এই যে মধ্যস্বত্ব ভোগীর কারণে খামারি যারা পোলট্রি শিল্পের যারা খামার রয়েছে তারা বরাবরই কিন্তু শোষিত হয়ে আসছে। এবং এই যে বিদ্যুৎ সমস্যা, এই কারণটা কিন্তু নতুন করে তাদের জন্য আরেকটা সমস্যা যোগ দিয়েছে। এবং আমি অনেক খামারের সাথে কথা বলছিলাম যে আপনারা এই সমস্যাটা প্রতিকারের উপায় কী। তারা বলছেন যেহেতু এটা জাতীয় সমস্যা, এই সমস্যার প্রতিকারের উপায় তাদের জানা নেই। তবে বেশিরভাগ খামারেই কিন্তু জেনারেটর নেই, এবং তারা অনেকেই দেখছিলাম যে সোলার, অর্থাৎ আপনার হচ্ছে গিয়া সোলার প্যানেল স্থাপন করছে, কিন্তু সেখানে যে ফ্যান চলে সেই ফ্যানের কিন্তু এত বেশি গতি নেই। সব মিলিয়ে যদি বলি যে এই যে পোলট্রি শিল্পের যে খামার রয়েছে তারা কিন্তু খুবই জরাজীর্ণ একটা অবস্থা, এবং সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য বা সহযোগিতাও নেই। এবং খামারের মালিক যিনি আছে উনি আমাকে বলছিল যে তারা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছে যে এই সমস্যার সমাধানের জন্য কোনো উপায় তারা আছে কি না, বা কতক্ষণ নাগাদ তারা এই যে বিদ্যুতের সমস্যাটা সমাধান হবে, এমনটা কিন্তু তারা তাদের কাছে জানাচ্ছিল। তারা বলছে এটা জাতীয় সমস্যা, বিদ্যুৎ উৎপাদন না বাড়া পর্যন্ত এই সমস্যা সমাধান হবার নয়, এমনটা কিন্তু তারা অভিযোগ করে বলছিল। যে এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ।